সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো কি রোদের তাপ, দেখালাম তোমাদেরকে একটু। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো মৌরি জল খেয়ে নিয়ে তো ওই যে চাল ধুয়ে নিচ্ছি, হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো। ভাত ডাল চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে বসে গেলাম শাক কাটতে, শাক ভাজা করব। ঘুটে আম দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তো এই যে এখন ফোড়ন দেবো। ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে। তো ডাল আমি নিয়েছি, তারপরে যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এখন শাকটা ভেজে নেব। তো শাক ভাজা হচ্ছে, আর এখানে দেখো বসেছি বাঁধাকপি কাটতে, বাঁধাকপি ভাজা করব। তো একা হাতের কাজ বন্ধুরা, একটা চাপাই আর একটা কাটি, এরকম করেই আমি রান্না করি। তো দেখলে বাঁধাকপি কাটলাম, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে চলে এসেছি যে এখন রান্নায়। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো এই যে আলুটা দিয়ে দিলাম, তারপরে বাঁধাকপি দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকাতে দেবো। আমি এই চাটা খাই, তো অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছিলো, আর যাবো যাবো করে আনবো করে আনাই হচ্ছিল না। তো যে কালকে নিয়ে এসেছি, আর এতদিন নর্মাল চাই খেয়েছি। তো চা খাওয়ার পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম কি রান্না করলাম। তো ডাল করেছি, বাঁধাকপি ভাজা আর শাক ভাজা।
তো তোমাদের দাদা ভাই মেয়েকে গাড়িতে তুলে দিয়ে চলে এসছে, তারপরে যে সে যে ভাত বেড়ে দিয়েছি এখন খেয়ে নেবে। তো খেয়ে রেডি হয়ে উনিও বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 11:35। তো তোমাদের দাদাভাই 10:30 বেরোলো, আর মেয়ে তো আগেই বেরিয়েছে। তো আজকে আর কোনো টিফিন করিনি, আজকে হাফ স্কুল হবে। আজকে তো জামাই ষষ্ঠী, ওর জন্য হাফ স্কুল। তো দুটোর মধ্যে ঢুকে পড়বে। তারপরে জলও আসেনি, জলও নেইনি, রান্নাঘর পরিষ্কার করিনি, আর জামা কাপড় দিয়ে গেল তোমাদের দাদাভাই, ওগুলো কাছাকাছি করব জল এলে। আর টিফিন সেই চা খেয়েছি, টিফিন খাওয়া হয়নি, এখন একটু টিফিন খাবো, তারপরে কাজগুলো করে নেব। আর জামাই ষষ্ঠীতে প্রথম গিয়েছি 2-3 বছর, তারপরে ছুটি থাকে না, আর যাওয়াও হয়নি। তো এখন তো বাবা মা নেই, আর জামাই ষষ্ঠীও হয় না। তো তোমরা যারা জামাই ষষ্ঠী করছো তারা ভালো করে কাটাও আজকের দিনটা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভিজাতে। একটু আগে ভিজালে তো ভালো হয়, পরিষ্কার হয় ভালো, ওর জন্য একটু আগে ভিজিয়ে রাখবো, পরে কাছাকাছি করব। তো দেখো তারপরে চলে এসেছে জল। তো এই যে ফিল্টারে জল দিয়ে খাবারের জলটা নিয়ে নেবো। তো জল নিয়ে তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরটা মুছলে অনেকটা কাজ এগিয়ে যাবে, তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। জামা কাপড় কাচতে হবে, ভিজানো রয়েছে। তো বন্ধুরা, আমি একজন হাউস ওয়াইফ। আমার কাজকর্ম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করো, লাইক দিও। আমার সকল বন্ধুদের অনুরোধ করছি, তোমরা স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইল। তো জামা কাপড় কেচে ধুয়ে চলে এসেছি ছাদে। তো ওই যে ছাদে মেলে দেবো এখন। তো চলো মেলে দেই। তোমরা কত সুন্দর কমেন্ট করো বন্ধুরা, আমি যখন পড়ি আমার খুব ভালো লাগে। এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো তারপরে চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এখন বাজে 5:30। তো এই যে দেখো রেডি হয়েছি, যাবো একটু ডাক্তারের কাছে। তো এই যে গায়ে র্যাশ হয়েছিল, বলেছিলাম ওষুধ খেয়েছি, কমেনি। তো এখন অন্য ডাক্তারের কাছে যাব, ওই ডাক্তার বসে বাজারের ওই দিকে। তো আর তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে নিয়ে টিউশনি। তো চলো।
তো বন্ধুরা, পরের দিন সকালে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, ঝড় বৃষ্টি হয়েছিল, লোডশেডিং। তো ডাক্তার কাছ থেকে এসে দেখি কারেন্ট নেই। তো এই যে দুধ চাপিয়ে দিয়েছি, আর এই যে শাক ভাজা করলাম, কুমড়ো ভাজা আর ডাল করলাম রান্না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।